গরিব দুঃখী মানুষের পাশে থাকব এবং আমার ইউনিয়নের যেসব অবহেলিত রাস্তাঘাট কটা আছে সে কটা উন্নয়ন করার চেষ্টা করব। জি, ভোটাররা আমি আসি নির্বাচনের মাঠে। ভোটাররা যদি মনে করে যে না আমি আমার প্রার্থী যোগ্য সম্পূর্ণ, তাহলে ভোটাররা আমাদের ভোট দিবে। আর দল যদি নমিনেশন দেয়, দলের পক্ষে কাজ করব, দলের পক্ষে থাকব। এবং আমার জানা মতে সে দলের যত মিটিং মিছিল প্রোগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কার্যক্রম, তার দ্বারাই ধরমপুর ইউনিয়ন যুব দলের সে দীর্ঘদিন খুব দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছে। সে যদি চেয়ারম্যান প্রার্থী হয়, জনগণও তার সাড়া দিবে। যে অবশ্যই জনগণ চাবে যে জনগণ কি চায়, জনগণ চায় যে জনগণ একজন সৎ এবং দক্ষ এবং জনগণের পাশে থাকা সেই ব্যক্তিকে জনগণ চেয়ারম্যান বানাবে। তিনি উন্নয়ন হলে তিনি যদি নির্বাচিত হতে পারেন, সাধারণ জনগণের এর চেয়ে বেশি কিছু পাওয়ার কিছু নেই। কারণ সে সহজ সরল এবং সাধারণ জনগণের গোড় দৌড়ায় পৌঁছা দেবে উন্নয়ন, বুঝছেন। তারপরে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সোহেল রানা, ধরমপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, বর্তমান ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক যুব বিষয়ক সম্পাদক। জি, আমি দীর্ঘ 18 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমি দলের পক্ষে রাজপথে ছিলাম। আন্দোলন সংগ্রাম প্রতিটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম এবং আমি অনেক নির্যাতিত, আমার নামে অনেক কেস কাছালি হয়েছে। আমি আশাবাদী, যেহেতু দল ক্ষমতায়, আমি আশাবাদী আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করব। যে ইউনিয়ন, আমাদের ইউনিয়ন হচ্ছে অবহেলিত ইউনিয়ন। আমি চাইবো যদি আমাকে যদি দল নমিনেশন দেয়, আমি যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারি, তাহলে ইউনিয়নের যেসব যেসব কাজ করা এখনো অকৃতকার্য আছে আমি সে কটা সফলভাবে সমাপ্তি করব এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকব এবং আমার ইউনিয়নের যেসব অবহেলিত রাস্তাঘাট কটা আছে সে কটা উন্নয়ন করার চেষ্টা করব। জি, মাদক মাদক তো একটা ভয়াবহ বিষয়। মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা যতদূর পারি মাদকের বিরুদ্ধে আমরা আছি। আমি যদি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হতে পারি, তাহলে ধরমপুর ইউনিয়ন থেকে মাদককে উৎপাট করে ছাড়বো আমি। আমাদের ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক যে বিষয় কটা আছে সেটা হচ্ছে ইউনিয়নের কয়েকটা হসপিটাল আছে, বা আমাদের উপজেলায় যে হসপিটাল আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা আছে। যদি আমি আগামীতে চেয়ারম্যান হতে পারি, তাহলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব, যাতে রুগীদের যা আসার যে একটা সুবিধা, এটা করার চেষ্টা করবো আমি। জি, আগামীতে যদি নির্বাচিত হতে পারি, তাহলে ইউনিয়ন পরিষদের যে কৃষকের সেবা, আমি চেষ্টা করব কৃষকের পাশে থাকা এবং কৃষকের যে বিষয় কটা আপনারা বলছেন, এই কটা সফলভাবে কার্য পরিচালনা করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। হ্যাঁ, কৃষি অফিস থেকে বা আমার ইউনিয়ন পরিষদ থেকে কৃষকের পাশে থাকার চেষ্টা করব। জি, ভোটাররা আমি আসি নির্বাচনের মাঠে। ভোটাররা যদি মনে করে যে না আমি আমার প্রার্থী আহ, যোগ্য সম্পূর্ণ, তাহলে ভোটাররা আমাদের ভোট দিবে। আর দল যদি নমিনেশন দেয়, দলের পক্ষে কাজ করব, দলের পক্ষে থাকব। দল যদি নমিনেশন না দেয়, তাহলে দল যাকে নমিনেশন দেবে আমি তার পক্ষে কাজ করব। আমাদের ইউনিয়নে মাদক যুব সমাজের ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে মাদক একবারে নির্মূল করা সর্বপ্রথম আমার সিদ্ধান্ত আছে, মাদক নির্মূল করব আমার এই ধরমপুর ইউনিয়নে। আমি চেষ্টা করব মাদককে একবার উৎপাত করার। সোহেল ভাই আসলে একজন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সে একজন ভালো মানুষ, বাট সে দীর্ঘদিন আমাদের দলের খুবই দুর্দিনের একজন ত্যাগী নেতা। এবং আমার জানা মতে সে দলের যত মিটিং মিছিল প্রোগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কার্যক্রম, তার দ্বারাই ধরমপুর ইউনিয়ন যুব দলের সে দীর্ঘদিন খুব দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছে, এটা আমি জানি। এবং সে যদি ধরমপুর ইউনিয়নবাসী, সে আশা করতেছে ধরমপুর ইউনিয়নবাসীকে আরো কিছু দেওয়ার জন্য, সে চেয়ারম্যান পদপ্রার্থী। যদি সে চেয়ারম্যান দল থেকে নমিনেশন পায়, চেয়ারম্যান হয়, আমি মনে করি ব্যক্তিত্ব হয়ে সে ভালো কিছু করবে ইনশাল্লাহ। চিনি সে একজন ভালো এবং সৎ এবং যোগ্য লোক। জি, অবশ্যই সে ভোট পাওয়ার যোগ্য, তার সেই যোগ্যতা দক্ষতা আছে এবং তৃণমূল মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ততা বেশি আমি মনে করি। এবং সে যদি চেয়ারম্যান প্রার্থী হয়, জনগণও তার সাড়া দিবে। যে অবশ্যই জনগণ চাবে যে জনগণ কি চায়, জনগণ চায় যে জনগণ একজন সৎ এবং দক্ষ
এবং জনগণের পাশে থাকা সেই ব্যক্তিকে জনগণ চেয়ারম্যান বানাতে চায়। তো সেই যোগ্যতা, সেই দক্ষতা তার ভিতরে আছে আমি মনে করি। হ্যাঁ, এবং সে একজন খুব ভালো মানুষ এবং সে শিক্ষিত মানুষ। সমাজের জন্য সে ভালো কিছু করবে আমি আশা রাখি, এবং ধরমপুর ইউনিয়নবাসীর জন্য ভালো কিছু করবে। আশা করি ওর পক্ষ থেকে সব উন্নয়ন হবে, আশা করি। অনেক ভালো ছেলে, হ্যাঁ, অনেকে আসলে অনেক ভালো। তিনি খুব সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। তিনি আমার সাথে রাজনীতি করেন, আমি তার সিনিয়র, উনি জুনিয়র। উনি সাবেক ছাত্র এই যুব দলের সভাপতি। তিনি বিগত স্বৈরাচার শাসক শেখ হাসিনার আন্দোলনের তিনি উপকার ছিলেন। তিনি আমাদের প্রেরণা জানিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, এবং ঢাকা থেকে খুলনা, খুলনা টু ভেড়ামারা, কুষ্টিয়া সমস্ত খরচ তিনি আমাদের বহন করেছেন। আমাদের নামে যে এখনো কেস আছে, মামলা আছে, সেগুলো তিনি এখন পর্যন্ত সেগুলো ভরণ পোষণ দিচ্ছেন। তিনি তিনি উন্নয়ন হলে তিনি যদি নির্বাচিত হতে পারেন, সাধারণ জনগণের এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার কিছু নেই। কারণ সে সহজ সরল এবং সাধারণ জনগণের গোড় দৌড়ায় পৌঁছায় দেবে উন্নয়ন, বুঝছেন। তারপরে স্কুল, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট, এগুলা ওনার দ্বারা সম্ভব এগুলো করা। খুব ভালো মানুষ এবং খুব উদারতা ভালো মানুষ। হ্যাঁ, আমরা চেয়ারম্যান তাকে চাই এবং উন্নয়ন করার জন্য তাকে চাই। যেহেতু ওর বাসা যেহেতু সামনেই, খুব ভালো মানুষ। এবং সাংস্কৃতিক যে এই খেলা হচ্ছে, এখানকার হাট আছে, সবকিছু মিলে তো আশা করা ভালো। মাদক নির্মূল হোক, এটা আমরা সবাই চাই। মনে করেন ধরমপুর ইউনিয়নে মাদক চাই, কিন্তু এখন মাদকটা যদি নির্মূল করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ভালো।